আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য শুভেচ্ছা রইল। কেমন? ঠিক আছে তাহলে দেখুন আজ সকালে আমি আদা চা বানিয়ে নিয়েছি। আমি যেভাবে চা করি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি লং এলাচি, দারচিনি, এলাচ আর একটি তেজপাতা দিয়েছি পরিমাণ মতো, আদা থেঁতলে আর একটু লবণও দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে নিব। আমার আদা এই মশলাটা অনেক সুন্দর করে ফোটানো হলে এরপর আমি দিয়ে দিব চা পাতা। চা পাতাটা পরিমাণে কম দিব, কারণ হলো এই আদা চায়ে পরিমাণে কম দিতে হয় চা পাতা। কেননা যদি বেশি পাতা পড়ে যায় তাহলে কিন্তু ওই চাটা খাওয়ার আর যোগ্য থাকে না, তিতো হয়ে যায়। সেটা অনেকের কাছে আর পছন্দ হয় না। আমার যে পাতাটা দেয়া খুব পারফেক্ট হয়, কালারও কিন্তু খুব সুন্দর আসে। যদি দেখতে ইয়াম্মি হয়, খেতেও কিন্তু অনেকই সুস্বাদু হয়। আর এই চা মানে ওষুধের কাজ করা। এই চাটা খেলে সাথে সাথেই প্রমাণ পাওয়া যায়, গলাটা ভালো লাগে, ঠান্ডার কাজ করে। ঠিক আছে দেখুন আমি এখন পাতি নিয়ে নিব। আমাকে আমার বোন কাজী অ্যান্ড কাজী থেকে চা পাতা দেয়। ওরা ওখানে ঘুরতে যায় চা বাগানে, ওদেরকে ওই কোম্পানি থেকে দেওয়া হয়। অনেক চা পাতাই দিয়েছে, আমার বোন সবাইকেই দিয়েছে, আমাকেও দিয়েছে। এই পাতাটা কিন্তু খুবই ভালো লিগার হয়, চা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমি এখন পরিমাণ মতো দিয়ে দিব। আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি, অর্ধেকটা পানি শুকিয়ে নিয়েছি। যত জাল করবেন তত আপনার কাছে এই চা খেতে ভালো লাগবে। এই তো চা পাতাটা আমি তাজা প্যাকেট থেকে দিব না, এই প্যাকেট থেকে দিব। ওই তো আমি হাফ টেবিল চামচ নিয়েছি। আমি 1 গ্লাস চা করে এখনই খেয়ে নিব। আজ সকালে তৃপ্তি করে আমি আদা চা খাবো। এতে করে সারাদিন আমার শরীরটা সতেজ থাকবে। আমি চিনি কিন্তু পরিমাণে কম দিয়েছি। আর যারা চিনি চিনি ছাড়াও এটা খাওয়া যায়, যাদের ডায়াবেটিস আছে তারা না খেলেও হবে। আমি একটু চিনি ছাড়া খেতে পারি না, তাই দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার আদা চা। আমি ঢেলে নিচ্ছি আমার গ্লাসটাতে। আমার চায়ের কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। ওই যে বললাম না যে চা যদি দেখতে ভালো হয়, চা না শুধু যেই খাবারটাই আপনাকে পরিবেশন করবেন দেখতে ভালো হলে ওটা খেতে কিন্তু ভালো হবে। আমি চাটা অনেক মনোযোগ দিয়ে করেছি, খেতেও খুব ভালো হয়েছে। আমি চা খাওয়ার পরে ভয়েস দিয়েছি। ঠিক আছে দেখুন তাহলে। আর আমি সব সময় আমার খাবারটাকে আমি সুন্দর করে পরিবেশন করি, দেখতে যাতে সুন্দর লাগে। কাউকে খেতে দিলেও আমি এভাবে দেই, আর আমি নিজে খেলেও সুন্দরভাবে নিয়ে খাই। ঠিক আছে দেখতে থাকুন, আর দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আমার আপুরা আমাকে সাপোর্ট করুন। ঠিক আছে তাহলে দেখতে থাকুন, আমার চাটা কেমন হয়েছে জানাবেন। কেমন? আমার কাছে তো বেশ ভালো লাগছে। আমার অনেক আপুরা এত সুন্দরভাবে কাজ করে, আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আমি প্রত্যেকটা ভিডিও দেখে আসি, খুব ভালো লাগে। অনেক সুন্দর করে ঘরের কাজ করেন। ঠিক আছে তাহলে, ভালো কিছু দেখলে ভালো কিছু শেখা যায়। আমি তাই ভালো কিছু দেখি আর ভালো কিছু করতে চেষ্টা করি।
পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে চেষ্টা করি। আমি সকালে চা খাওয়ার পরে চুলাটাকে অনেক সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। ধার ছোবা দিয়ে ঘষে জমগুলি তুলেছি। প্রায়ই এই কাজটা আমি করে থাকি। আর প্রতিদিন তো করি, সেটা কিন্তু ততটা সুন্দর হয় না। এখন আমি এত ভালোভাবে ঘষেছি, আমার হাতের নখগুলি পর্যন্ত কেটে ছিঁড়ে গেছে। এই তো ঘষে নিলাম সুন্দর করে। আমার এই মশারি ছেঁড়ার মধ্যে আমি নিয়েছি ধারছোবা। এতে করে আমি যেই জায়গাটাকেই ডলা দেই, যদি জম থাকে ওটা উঠে যায়। আর আমি ক্লিনজারের ভিতরে বেকিং সোডা আর গুঁড়া সাবান এগুলো একসাথে করে নিয়ে, লেবুর রসও দিয়েছি সাথে কিছুটা, একসাথে করে নিয়ে আমার চুলার সাইড বেসিন যেখানে যা আছে আমি এগুলি ওই ক্লিনজার দিয়ে পরিষ্কার করি। আমি নিজে বানিয়ে নেই। এই দুটাকেও আমি ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে সেদ্ধ করে। এই যে আমার ক্লিনজারটা আমি নিজের হাতে তৈরি করি। এটা আমি থালাবাটি ধুই না, কিন্তু এটা দিয়ে শুধু এই টাইলসগুলো আর চুলা এগুলো পরিষ্কার করি। এতে করে চকচকে থাকে। এই তো আমি অনেক সুন্দরভাবে ক্লিন করেছি। আমার খুব ভালো লেগেছে। এই যে কি নোংরা হয়েছিল এগুলি একদম ওই ধারছোবা দিয়ে মেজে নিয়েছি। আমার চুলাটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে। ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। ভিজিয়ে রাখলে আমার ক্লিন করতে সহজ হবে। প্রায় ১০-১৫ মিনিট আমি ভিজিয়ে রেখে অন্য কাজ করে আবার চলে আসলাম। এখন ইচ্ছে মতো এটাকে ঘষা দিব আর পরিষ্কার হয়ে যাবে। আর গ্যাসের চুলা বলেন, মাটির দেশের বাড়ি গ্রামের বাড়িতে আমার মাটির চুলা ছিল, ওটাকেও আমি খুব সুন্দর করে লেপে মুছে রাখতাম। আর এখন তো গ্যাসের চুলা, এখানে যে কাজটা হয় কিন্তু আমার হাতে আমি কাজটা আর হতে দিই না। আমার হাতে যতদূর শক্তি আছে আমি এগুলোকে করে যাই। আমার কাজটা একদম ভালো লাগে না। পাকঘর যদি পরিষ্কার না থাকে, আমার সারাদিন তো পাকঘরেই থাকতে হয়। তাই পাকঘরটাকে আমার অনেক সুন্দর করে ক্লিন করে রাখতে হয়। আমার ঘরে যত ডিব্বা, পাকঘর, কিচেনের যত যা আছে আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখি। যাতে হাতে তেল চিটচিটে না হয়, না লাগে। এই তো আমার হয়ে গিয়েছে পরিষ্কার করা। আমি সেট করে নিচ্ছি। ঠিক আছে, দেখুন। যারা এভাবে করেন না তারা এভাবে করে নিবেন। দেখবেন নিজের কাছে কত ভালো লাগে। আর যারা করেন, বেশিরভাগ লোকেরা এইভাবে করে থাকেন। অনেকে আবার হেল্পিং হ্যান্ড দিয়ে করায়, কিন্তু না, আমার হেল্পিং হ্যান্ড আমাকে এগুলি করে দিবে না। আমি শুধু ঘর মোছার জন্য নিয়েছি। আর আমার ঘরের সমস্ত কাজ আমার নিজের হাতে করি। ২ মাস আগে আমি সৌদি আরব থেকে আসলাম। এসে চুলা পরিষ্কার করছি। এরপর আর এইভাবে করিনি। প্রতিদিন করে থাকি। আর আজকে সম্পূর্ণটা খুলে সুন্দরভাবে ক্লিন করে নিলাম। হয়ে গিয়েছে আমার ক্লিন করা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আজকে আর বকবক করব না। বিদায় নেব তাহলে। ঠিক আছে, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।